হেই হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আমার পুচকু আজকে একদম সকাল সকাল উঠে পড়েছে, আর আমার দেখো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। উঠে আমার কোলে বসে বসে আদর খাচ্ছে, আর ওইদিকে দেখো আমার মা পুজো করছে। মা পুজো করছে, আর ওয়েদার কিন্তু সেই রকমই রয়েছে। রোদ্দুর বেরোচ্ছে কিন্তু তার সঙ্গে মেঘলা, থেকে থেকে মেঘলা। তবে ভালো যে কালকে কোনো ঝড় বৃষ্টি কিছুই হয়নি। আর মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি এলো বলে, কিন্তু আসবে না এত তাড়াতাড়ি। আর দেখো সমস্ত জুতোটুকু আমাদের ভিজে গেছিলো, বাইরে ছিল, ওগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি। বলো সবাই কেমন আছো? জোরে বলো। বলো খেয়েছো তোমরা? বলো আমি লক্ষ্মী বাবু। কী ভাবছো তুমি? ওইটা কি ভাবছে দেখো। চলো তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো কালকের ঝড়ে এই অল্প কটাই আম পেয়েছি, সব কুড়িয়ে নিয়েছে লোকে। এত আম পড়েছিল কিন্তু সব লোকে কুড়িয়ে নিয়েছে। একটাও আম রাখতে দেয় না, একটু ঝড় হলে আমরা বেরোতে পারি না, কিন্তু অন্য লোকে কুড়িয়ে নিয়ে চলে যায়। আর এই আমগুলি হচ্ছে দেখো অনেক ছোট ছোট হয়েছে। আর এই দেখো আমাদের গাছের কুঁদরি আর ভেন্ডি, আজকে অল্প একটুই কুঁদরি বেরিয়েছে। এই কুঁদরিও কাটবো, কারণ কুঁদরি ভাজা হবে। আর সবজি আমি কেটে নিয়েছি, এই যে ঝিঙে আলু কেটে রেখেছি, ঝিঙে আলু পোস্ত হবে। আর আজকে নিরামিষ রান্নাই হবে। আর দিদাদের বাড়ি থেকে, মানে আমাদের পাশে যে দিদা, তাদের এঁচড় দিয়ে গেছে, দুটো এঁচড়। এই যে দুটো ছোট ছোট এঁচড় দিয়ে গেছে, একদম নরম কিন্তু এঁচড়গুলো। এই এঁচড়গুলো রান্না হবে। তো চলো ঝটপট এগুলো জোগাড় করে দিই। ওদিকে রান্না করছে। আর একটা নারকোল যে শাশুড়ি মা ছাড়িয়েছিল, ওই নারকোলটা তোলাই ছিল ফ্রিজে। তো মা বললো ওগুলো কুড়িয়ে একটু নাড়ু বানিয়ে নিই, তাই মা কুড়িয়ে ওটাকে একটু গুড় দিয়ে নেড়ে দিয়েছে। আর আমি এই যে দেখো নাড়ু বানাচ্ছি। আমি অত ভালো করে নাড়ু বানাতে পারি না, বাট তবু চেষ্টা করি একটু গোল গোল করার। তো আমি ওই জন্য দুটো বানিয়েছি। আর মা বলছে তাড়াতাড়ি করে নাড়ুগুলো আগে বানিয়ে নে, না হলে ছেলে একবার দেখতে পেলে সব ঘেঁটে ফেলবে। তাই আমি একটা সাইডে বসে এখন নাড়ুগুলো বানাচ্ছি। আর নারকোলের নাড়ু যদিও বা আমি খুব একটা ভালোবাসি না, বাট বাড়ির সবাই খুব ভালোবাসে। তোমরা কারা কারা নারকোলের নাড়ু খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো আমার সব নাড়ুগুলো পাকানো কমপ্লিট হয়ে গেছে, এবার বসবো লাঞ্চ করতে। আমরা লাঞ্চ করে উঠেছি, তারপরে দেখি বাবা চলে এসেছে। আর এই দেখো এই দুটো এঁচড় কিন্তু বাবা এনেছে, আর বাবার জন্য মাই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। এঁচড়গুলোকে দেখো আমি গামলার জলে চুবিয়ে দিয়েছি, যাতে একদম টাটকা টাটকা হয়ে যায়। আর মেঘটাও খুব উঠে গেছে, জন্য মা সব বালতি বালতি করে জল হয়ে যাচ্ছে। যদি একবার কারেন্ট চলে যায় তাহলে মহা মুশকিল হয়ে যাবে, রান্নার জলটুকুও পাবো না। প্রচণ্ড মেঘ উঠে পড়েছে, আর মেঘের গর্জন শোনা শুরু। এত মেঘ ওঠা মানেই কিছু হোক না হোক ঝড় হবে প্রচুর। আর ঝড় হলেই কারেন্ট চলে যায়, কারেন্টের প্রচুর ডিস্টার্ব হয়। মাঝে জানো তো দুদিন কারেন্ট ছিল না, তাতে ভীষণ কষ্ট হয়েছে। ফিল্টারেও জল তুলতে পারিনি, আর এমনি নর্মাল যে বাড়িতে রান্নার জলও নেবো সেটাও পারিনি বৌদিদের বাড়ি থেকে, তাই আনতে হয়েছিল। আর অনেকে আসে যারা ফিল্টারের জল খায় না, তার জন্যই কয়েকটা জল ভরে রেখেছি, যদি কেউ আসে তাদের জলটা দিতে পারবো। তখন প্রচুর ঝড় বৃষ্টি আর বাজ পড়ছিল, তাই বেরোতেই পারিনি। বৃষ্টিটা একটু কমতেই দেখো আমি দ্রুত চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? সেটা তোমাদের একবারে ওখানে গিয়েই দেখাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে। আমার আগে দৌড় দিচ্ছে। আজকে খুবই স্পেশাল একজন মানুষ আমাদের এখানে আসছেন, যাকে আমরা প্রত্যেকেই কিন্তু চিনি আর সিনেমাতেও দেখি। তোমরা আশা করি অনেকেই এখনই বুঝতে পেরে গেছো যে কে আসছে না আসছে। দেখো মন্দিরে অনেক ভিড় হয়ে গেছে, ইতিমধ্যেই সবাই দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। তো আমি এর আগে অনেকবারই সুযোগ পেয়েছি, কিন্তু দেখা হয়নি সেভাবে। তো আজকে ভাবলাম না, ঘরের এত সামনে আসছে যখন অবশ্যই আমি দেখব, তাই চলে এসেছি। আর লোকজন বৃষ্টির জন্য খুবই অল্প, না হলে কিন্তু এতক্ষণ এখানে লোক ধরানোই যেত না। যেনার আসার কথা ছিল উনি এসে গেছেন, তাই সবাই একদম হাতে ফুল টুল নিয়ে রেডি হয়ে গেছে। মায়ের মন্দির পুরো অন্ধকার। হ্যাঁ, শিব মন্দিরে হয়েছে।
ওরে বাবা এত ক্লোজ দেখতে পাচ্ছি। আচ্ছা আপনারা এত ভিড় না করে একটু বেরিয়ে আসুন, একটু বাইরে বেরিয়ে আসুন, বাইরে আসুন দিদি। ফুলটা দেবেন না, ফুলটা গায়ে দেবেন না প্লিজ, ফুলটা গায়ে দেবেন না। এখনই বেড়াবে দেখ তোর মা শুধু ফোন করছে। সরে যা, তোরা বাচ্চারা যদি করো তোরা তো বাচ্চারা একটু দেখবে। ওরা দেখো দেখ, ওরা দেখো আর দু সাইডে দাঁড়ান, সবাই সবাই ভালোভাবে দেখতে পাবে। দু সাইডে দাঁড়ান, একটু করে চেপে যান, চাপুন একটু করে। দিদিভাই একটু চাপুন, চাপুন। বাচ্চাটাকে দেখা ভিতরে তোরা আগে ডান্স পরীক্ষা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ছেড়ে দাও, যাদের হয়েছে ছেড়ে দাও, যাদের হয়ে যাচ্ছে ছেড়ে দাও। টানা টানবে না, হাত টানবে না। আমি তো খেলেছি। এই যে এখানে তো রমি থাকে তো ব্যাগ মনে দেখাই কেন তো যাদের হয়ে যাচ্ছে ছেড়ে দাও, টানা টানবে না, হাত টানবে না। যাদের হয়ে যাচ্ছে ছেড়ে দাও। দেবদার এত সামনের থেকে ভিডিও করতে পারবো আর ছবি তুলতে পারবো সত্যিই ভাবিনি। তবে ছবিগুলো তুলতে গিয়ে অনেকটাই প্রবলেম হয়ে গেছিলো, কারণ নাড়িয়ে দিয়েছিল তাই ঠিকমতো তুলতে পারিনি। তবে সামনের থেকে ওনাকে দেখেছি, এটাই অনেক। আর পাশে যিনি রয়েছেন এই যে পাঞ্জাবি পরা স্যার, উনি হলেন আমাদের চেয়ারম্যান নন্দ মিশ্র মহাশয়। তো সবাই এখন চলে যাচ্ছে আর মোটামুটি ভিড়টা যেটুকু ছিল সব একদম এখন একটু একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে যে দেবদা সবাইকে টাটা দিয়ে এখন চলে যাচ্ছে। আর সত্যি বলতে আমি কিন্তু হ্যান্ডশেক করতেই পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো দেবকে দেখাও হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়ায়নি তাই ভালো করে ভিডিও ক্লিপও নিতে পারিনি, যেটুকু পেরেছি ওটুকু নিয়ে নিয়েছি। এই যে দেখো বড় মা লাইন আসছে নাকি গো? এখন বাজে সন্ধে 6:14 আর বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু মেঘ দেখো ওদিকটাতে প্রচুর মেঘ জমে রয়েছে, মানে বৃষ্টি ঝড় আবার হবে। আর আমাদের না সব গাছগুলোর অবস্থা দেখো, সব জল জমে কি অবস্থা হয়েছে, মানে এত পরিশ্রম পুরো। আমরা একদিকে চাইছিলাম বৃষ্টি হোক, আরে ক্যামেরাটা ঘুরছে না কেন। এই দেখো কত জল জমেছে, তাও আগের থেকে একটু জলটা বেরিয়েছে ওই নালা দিয়ে, না হলে দেখো প্রচুর জল জমেছে, গাছগুলোর কি অবস্থা হয়েছিল। মেঘটাও কিরম হয়ে এসছে। ওখানে তো দেবদাকে দেখলাম, কিন্তু দুঃখ একটাই, যখন আমি সেলফি নিতে গেছি সেলফিটা নেওয়া হচ্ছিল না। মানে বুঝে পাই না ভালো ভালো সময়গুলোতে, ভালো ভালো মুহূর্তগুলোতে কেন এরকম আমার সঙ্গে হয়। শুধু কি আমার সঙ্গে হয় নাকি অন্য কারোর সঙ্গেও হয়? সবাই কি সুন্দর সেলফি নিচ্ছিল, আমি ভিডিও করছিলাম, তার সঙ্গে একটা সেলফি নিতে চাইছিলাম, কিন্তু হচ্ছিলই না, ক্যামেরায় ওই মুহূর্তে কাজ করছিল না। যাই হোক দেখো আমার মা সন্ধে দিয়ে দিচ্ছে একদম তাড়াতাড়ি, কারণ যা মেঘের অবস্থা, বৃষ্টি এলো গেলো আবার। এই যে দেখো প্রচুর মেঘ হয়ে রয়েছে, মানে
মনটা একটু খারাপ হয়ে গেল যে খুব ভালো করে ছবি টবি তুলতে পারলাম না। যাই হোক, যেটুকু তুলেছি এটাই অনেক, আর দেবদাকে দেখতে পেয়েছি এটাই অনেক। কখনো সামনের থেকে দেখিনি। হ্যাঁ, একবার কলেজে যখন পড়তাম তখন ঘাটালে আমার এক্সাম পড়েছিল, তখন আমি দেখেছি, বাট ওনার আমি মুখ দেখতে পাইনি, হাঁটুটা দেখেছিলাম। বাট আজকে পুরো পা থেকে মাথা অবধি দেখেছি, আমার ভীষণ ভালো লাগছে। কারা কারা দেবদাকে দেখেছো আগে আমাকে কমেন্ট করে জলদি জলদি জানিও। তো চলো, আর বেশি বকবক করবো না, ভিডিও নিতে পারবো না কারণ চার্জও শেষ হয়ে যাবে, কারেন্ট আপ ডাউন হচ্ছে। আর হ্যাঁ, একটা ব্যাপার বলি, আমাদের ইনভার্টারটা হঠাৎ করেই শর্ট সার্কিট হয়ে গেছে, মানে বাজটা এত জোরে পড়েছে, মনেই ছিল না অফ করতে, আমি সব অফ করেছি বাট ইনভার্টারটা অফ করতে ভুলেই গেছিলাম। তো জানি না কবে মিস্ত্রি আসবে সারাতে, কারেন্ট চলে গেলে একটু প্রবলেম হয় সবার, থেকে থেকে অভ্যেস হয়ে গেছে তাই। যাই হোক চলো, তো সেলফি নেওয়ার সুযোগ সৌভাগ্য কোনোটাই আমার হয়নি, মানে নিতে গেছিলাম কিন্তু হেজি হয়ে গেছে, কোনোটা ঠিকঠাক আসেইনি। ওই একটা কি দুটো দেবদারই ছবি তুলেছিলাম। এখন রয়েছে দেবদা আমাদের 5 নম্বর ওয়ার্ড অফিসে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা আমার যারা ভিডিও দেখছো তারা কেন লাইক করছো না, কমেন্ট করছো না আমি জানি না, তোমরা দেখছো অনেকেই, আমি জানি। আমি খুব খুশি হব যে তোমরা আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, এইটুকুই চাও। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।